This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কুলতলিও ভোটের আগের দিন অশান্ত হয়ে ওঠে। তৃণমূলের বিরুদ্ধে এলাকায় হুমকি দেওয়ার অভিযোগ। প্রতিবাদে ডিসিআরসি কেন্দ্রের বাইরে বিক্ষোভে বিজেপি প্রার্থী মাধবী মহলদার। রাতে এলাকা ঘুরে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপি প্রার্থীর। আমার সহকর্মী অভিজ্ঞানের কাছ থেকে এই খবরের ডিটেল নেব। অভিজ্ঞান, এখনো পর্যন্ত দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী, দেখা মেলেনি পুলিশের, এই অভিযোগও উঠেছে এই ঘটনার পর। এক্স্যাক্টলি কি অভিযোগ, পরবর্তীকালে পরিস্থিতি কি পরিবর্তিত হয়েছে না কি রকম? দেখো তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাত্রিবেলা বিজেপির যিনি প্রার্থী রয়েছেন মাধবী মহলদার, তার যেটা অভিযোগ যেটা ছিল যে রাতের বেলায় বিভিন্ন এলাকা জুড়ে সেখানে শাসক দলের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে গিয়ে সেখানে ভয় দেখানো হচ্ছে, বিশেষ করে বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছে। এবং এই ঘটনার পরে কিন্তু গোটা কুলতলি জুড়ে একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী দেখা পাওয়া যায়নি, সেই সঙ্গে পুলিশকে খুঁজে পাওয়া যায়নি। শেষমেশ বিজেপির প্রার্থী তিনি চলে আসেন ডিসিআরসির সামনে, সেখানে গিয়ে তিনি রীতিমতো সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেখানে পুলিশ কর্মী যারা ছিল তাদের সঙ্গে তীব্র বচসা সেখানে হয়। এবং এই ঘটনা দিয়ে তিনি যেটা বলতে চাইছেন যে কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু ব্যবহার করা হচ্ছে না এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এই কাজটা কিন্তু শাসক দলের সঙ্গে কিন্তু একটা মদত কাজ করছে। এবং এইটা নিয়ে মূলত তিনি দীর্ঘক্ষণ সেখানে বিক্ষোভ দেখিয়েছেন। যদিও আজকে সকালে কিন্তু বিভিন্ন এলাকা বুথে বুথে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু সকাল থেকে কিন্তু পুলিশ কর্মীদের দেখা যাচ্ছে। নতুন করে কিন্তু বিজেপির পক্ষ থেকে আর কোনো অভিযোগ এই মুহূর্তে এখনো পর্যন্ত করা হয়নি। ধন্যবাদ। অন্যদিকে ভোটের আগের রাতে একটা বড় রদবদলের খবর আপনাদের দেব। দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূমের এডিএমকে কমিশন সরিয়ে দিল। দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসকের পদ থেকে ভাস্কর পালকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সরানো হয়েছে বীরভূমের অতিরিক্ত জেলা শাসক সৌভিক ভট্টাচার্যকে। দুজনের কেউই ভোটের কোনো কাজ করতে পারবেন না, নির্দেশ নির্বাচন কমিশনের। ভোটের আগের রাতে বড় সড় রদবদল। দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূমের এডিএমকে সরালো নির্বাচন কমিশন। তারা ভোটের কোনো কাজ করতে পারবেন না। আরো একটা বড় আপডেট আপনাদের দেবো। এবার অজয় পাল শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা। পুলিশ পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের আদিত্য দাস নামের এক ব্যক্তির। মঙ্গলবার রাতে দ্বিতীয় দফার ভোটের কয়েক ঘন্টা আগে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ে। তবে এই মামলা আদালত গ্রহণ করবে কিনা তার শুনানির প্রথম দিন জানা যাবে। এখনো মামলার কোনো নম্বর আদালত দেয়নি। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ভোটের দায়িত্ব থেকে অবিলম্বে অজয় পালকে সরানোর আর্জি জানিয়েছেন মামলাকারী। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌরভ, কি মর্মে অজয় পালের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে, এক্স্যাক্টলি সেখানে কি কি মেনশন? দেখো শুভজিৎ, সুপ্রভাত। প্রথমে যেটা বলি যে দ্বিতীয় দফার নির্বাচনে অন্যতম আলোচ্য ব্যক্তি হিসেবে উঠে এসেছেন এই পুলিশ অফিসার অজয় পাল শর্মা। তার একটি পরশুদিন তার একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিক উত্তাল। এবং গতকালই তৃণমূল কংগ্রেস যেমন একদিকে তাদের বক্তব্য পেশ করেছেন, অন্যদিকে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি যে গতকালই কিন্তু ফলতা থানায় তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও করা হয়। এরপরই গভীর রাতে যেটা জানা যায় যে সুপ্রিম কোর্টে অবিলম্বে এই ব্যক্তিকে অপসারণের জন্য সুপ্রিম কোর্টে কিন্তু একটি পিটিশন দায়ের করা হয়েছে। অর্থাৎ একদিকে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ স্থানীয় থানায়, হেনস্থার অভিযোগ স্থানীয় থানায় যেখানে মহিলারা করছেন, অন্যদিকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে তাকে অপসারণের জন্য কিন্তু ইতিমধ্যেই একটি পিটিশন দায়ের হয়েছে। রাজনৈতিকভাবে কি বলা হচ্ছে যে মূলত এই ধরনের অফিসারকে ব্যবহার করছে বিজেপি, এটা রাজনৈতিক পরিসরের আলোচনা। কিন্তু পুলিশ অবজারভারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে সেটা তো রাজনৈতিক আলোচনার মধ্যে দিয়ে হতে পারে না। সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টে কিন্তু পিটিশন দায়ের হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। এই মুহূর্তে আরো একটা খবর আমাদের সামনে এসে পৌঁছেছে। ক্যানিং এ আইএসএফ এর পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়া হয় এবং এক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। অভিযোগের পর সেখানে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম তিনি সেখানে গিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। প্রাথমিকভাবে যে অভিযোগ আসে সেই অভিযোগ, তাদের তরফ থেকে যে অভিযোগ করা হয় যে ক্যানিং পূর্বে আইএসএফ পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়। খবর পেয়ে আরাবুল ইসলাম সেখানে গিয়েছেন, সেই ছবি আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি।
বসতে দিচ্ছে না। নামটা লিখে দেয় ওটা, ঠিক আছে? এরকম হ্যারেজ হচ্ছে সব জায়গায়, এরকম চলছে। চলুন বাইরে বলুন। না ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। এখান থেকে তোর নামটা লিখবি, অ্যাড্রেস লিখে দিবি, ঠিক আছে? তাহলে তোর অসুবিধা নেই, অসুবিধা হলে বলবি, ঠিক আছে? রেন্টটা অন্য ঠিক আছে। কোনো নির্ভয় করবি, কোনো ব্যাপার নেই ম্যাডাম, আছে নির্ভয় ভোট দেবে লোক। আমরা কাউকে চাপ সৃষ্টি করবো না, কিচ্ছু করবো না। তোমার নাম লিখেছো তো, এবারে অ্যাড্রেসটা লিখে দেবো। ভোট শুরুর আগেই উত্তপ্ত ক্যানিং। ভোট শুরুর আগেই ক্যানিং উত্তপ্ত। আইএসএফ এর পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়া হয়, অভিযোগ এমনটাই। আরাবুল ইসলাম সেখানে গিয়েছেন, সেই ছবি আপনাদের দেখালাম। কে বলেছে? আরে চল না, প্রিসাইডিং অফিসার কে আছে? আমার সহকর্মী শুভজিৎ মিত্র এই মুহূর্তে রয়েছেন সেখানে। শুভজিৎ, কি অভিযোগ? দেখো, আরাবুল ইসলাম সকাল 5:30টার সময় বেরিয়েছেন গাড়িতে করে, তার এজেন্ট নিয়ে বিভিন্ন জায়গায় তিনি এজেন্ট বসাচ্ছেন। তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ পাচ্ছেন বা কোথাও কোথাও হয়তো আগে ভাগেই কোনো কিছু ঘটনা ঘটতে পারে অনুমান করে নিয়ে এজেন্টগুলো বসাচ্ছেন গিয়ে। জীবনতলার একটি স্কুলে আমরা দেখলাম, সেখানে ভেতর থেকে একজন এজেন্ট বেরিয়ে আসে, আইএসএফের এজেন্ট। তার অভিযোগ কোনো একটা কিছু বলা হয়েছিল প্রিসাইডিং অফিসারের তরফ থেকে, এবং ভেতরে আরও বেশ কয়েকজন ছিল, এমনটাই অভিযোগ। তাই তিনি ভয়ে বেরিয়ে এসেছিলেন। কিন্তু আরাবুল ইসলাম পরে গিয়ে পুরো বিষয়টা দেখলেন এবং ক্যামেরার সামনে যেটা বললেন যে এটা কিছুই না, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। একটা সই করতে হয়, সেই সই করা নিয়ে এজেন্টের সঙ্গে প্রিসাইডিং অফিসারের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সেই ভুল বোঝাবুঝি মিটে গেছে, এখানে বড়সড় কোনো সমস্যা হয়নি। শুভজিৎ। ধন্যবাদ শুভজিৎ।